যখন আমি নটরডেম কলেজে পড়ছিলাম তখন বাংলা শিক্ষক মিজান স্যার একটা কথা বলেছিলেন যে মানবিকের শিক্ষার্থীরা যদি দৈনিক 3 ঘন্টা করে লেখাপড়া করে তাহলে আল্লাহ ছাড়া কেউ নাই যে তাকে বোর্ডে টপার হওয়া থেকে আটকাতে পারবে। তখন কথাটা অনেক অবাক করার মতো মনে হয়েছিল যে মাত্র 3 ঘন্টা পড়লে কি বোর্ডে টপ করা সম্ভব। কিন্তু পরবর্তীতে রিয়েলাইজ করতে পারি যে হ্যাঁ, যদি মানবিকের শিক্ষার্থীরা পড়ার মতো পড়া 3 ঘন্টা কনসিস্টেন্ট থেকে করতে পারে পুরো সম্পূর্ণ কলেজ লাইফ জুড়ে, তাহলে সে তো তোমার বোর্ডের টপার হবেই, টপার তো হবেই, তার পাশাপাশি ঢাবিতে ডিউতে সে টপ 1 থেকে 100-র মধ্যে থাকবে। এটা হচ্ছে এখন আমাদের রিয়েলাইজেশন। অনেক স্টুডেন্ট ডিল করছি, আমরা নিজেরাও কিন্তু এইসব ফেস পার করে আসছি। এখন আমরা বুঝি যে আসলে স্যার ঠিক কথাই বলেছিলেন। এখন তোমাদের সাথে আজকের ওই অনুভূতিগুলো বা ওই রিয়েলাইজেশনগুলো তোমার সাথে শেয়ার করবো যে কিভাবে মাত্র 3 ঘন্টা লেখাপড়া করলেই তোমরাও টপার হতে পারো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন ফিউচার তোমরা 1 থেকে 100-র মধ্যে থাকবে ইনশাআল্লাহ। বলা যায়, দেখো সবার আগে তোমার কি করতে হবে, যেহেতু আমি 3 ঘন্টা 24 ঘন্টার মধ্যে মাত্র 3 ঘন্টা পড়বো, 8 ভাগের 1 ভাগ একদিনের, ঠিক না? যে আমার 24 ঘন্টা আমি যা করি না কেন আমি 3 ঘন্টা লেখাপড়া করবই। কিন্তু ওই 3 ঘন্টা লেখাপড়া হতে হবে আমার ডিপ ফোকাস স্টাডি। ডিপ ফোকাস স্টাডি মানে কি, আমার দুনিয়াদারি যেদিকে যাক কিন্তু আমি 3 ঘন্টা 3 ঘন্টার মতো লেখাপড়া করব। এই 3 ঘন্টা আমি মোবাইল ফোন আমার ধারেও কাছে রাখবো না। আমি 3 ঘন্টা একদম নিরিবিলি পরিবেশে নিজের মতো করে লেখাপড়া করব, যাতে কেউ আমাকে ডিস্টার্ব করতে না পারে। আমার যাতে সম্পূর্ণ ফোকাসটা স্টাডির মধ্যেই থাকে। এই 3 ঘন্টা যদি তুমি তোমার কাজে প্রপারলি, তোমার লেখাপড়ায় প্রপারলি লাগাতে পারো, তাহলে তোমার কি হবে, তোমার সব কভার হয়ে যাবে আমি বলতে পারি। কিন্তু তোমরা ভুল করো কোন জায়গায়, তোমরা একদিন 2 দিন 3 ঘন্টা অনেক ভালোভাবে পড়বা, কিন্তু তৃতীয় দিনের দিন তোমরা পড়বা না। কারণ হচ্ছে তোমাদের মধ্যে ওই কনসিস্টেন্সি থাকে না। তোমাদের মধ্যে এই কনসিস্টেন্সি থাকতে হবে ভাইয়া। এমন না যে আজকে তুমি 3 ঘন্টা পড়লা, কালকে পড়বা না, পরশু বা 6 ঘন্টা পড়বা, না। কনসিস্টেন্সি হচ্ছে এইটা যে প্রতিদিন তুমি অল্প পরিমাণে হলেও ডেইলি, একদম ডেইলি কনসিস্টেন্ট থাকবা যে আজকে পড়বো, কালকে পড়বো না, পরশু পড়বো আবার, এইভাবে না। যে আমি কলেজ লাইফটা জুড়ে ডেইলি পড়বো 3 ঘন্টা করে, কনসিস্টেন্ট থাকবো, আমি অ্যাডমিশন পর্যন্ত কনসিস্টেন্ট থাকবো, আমি ঢাবিতে চান্স পাওয়ার আগ পর্যন্ত কনসিস্টেন্ট থাকবো। এই হচ্ছে কনসিস্টেন্সি। 3 ঘন্টা পড়লেই হবে না, তোমার ডেইলি 3 ঘন্টা করে পড়া লাগবে, ডিপ ফোকাস স্টাডি করা লাগবে 3 ঘন্টা করে। তার তুমি যদি ডেইলি পড়ো না, তুমি 1 মাস পরে দেখবে কি যে তোমার পড়ালেখা অর্ধেক হয়ে গেছে, তোমার যে জমানো পড়াগুলো এগুলো অর্ধেক হয়ে গেছে। 2 মাস গেলে কি দেখবে কি যে আরো কমে গেছে, 3 মাস গেলে আরো কমে গেছে। এইভাবে 6 মাস পড়ার পর দেখবে কি যে তুমি এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। পরবর্তীতে তুমি অ্যাডমিশন প্রিপারেশনও ফোকাস করতে পারবা, তুমি কি নিজের প্রিপারেশনটাকে অ্যাডভান্স করে রাখতে পারবা। ঢাবির এই টপ 100-তে চান্স পাওয়া তখন তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। ওকে, তারপর দেখো, যখনই তুমি 3 ঘন্টা লেখাপড়া করবা, লেখাপড়া করলেই খালি হবে না, এই লেখাপড়াটা স্মার্ট ওয়েতে করা লাগবে। লেখাপড়ার সময় তোমাকে নোট করে লেখাপড়া করতে হবে। নোট করে লেখাপড়া করলে কি পরবর্তীতে রিভিশনের সময় তোমার কাছে ইজি মনে হবে। তোমার একটা পড়া বারবার বই থেকে খুঁজে খুঁজে পড়া লাগবে না, তুমি নোট থেকে পড়ে নিতে পারবা। যেহেতু তুমি 3 ঘন্টা ডিপ স্টাডি করবা, দেখবা তোমার কাছে সময় থাকবে নোট করার মতো। নোট করলে কি, ধরো তোমার প্রথম দিন একটু সময় বেশি লাগবে, কিন্তু তারপরে যতবার তুমি রিভিশন দিবা, যে প্রথম দিন যদি 1 ঘন্টা লাগে পড়তে, পরের বার 10 মিনিটে তোমার পড়া হয়ে যাবে। এটা হচ্ছে তোমার দূরদৃষ্টি সম্পূর্ণ লেখাপড়া বলা যেতে পারে। এক্সামের আগের দিন তোমার কোনো পেইনই নেওয়া লাগবে না। তার পাশাপাশি কি করতে পারো, নিয়মিত মডেল টেস্ট দিতে পারো। মডেল টেস্ট দিলে কি হবে, যে তোমার কোথাও ল্যাকিংস আছে কিনা, তোমার কোথায় দুর্বলতা আছে, এইটা তুমি ধরতে পারবা এবং ওই দুর্বলতাগুলো তুমি কাটিয়ে নিজের প্রস্তুতিকে 100% করতে পারবা। আর যখনই তোমার দুর্বলতাগুলো কেটে যাবে না, ইনশাল্লাহ তুমি টপার হয়ে যাবা, কেউ তোমাকে আটকাতে পারবে না আল্লাহ ছাড়া। ওকে, তার পাশাপাশি যেই জিনিসটা আমি সবাইকে বলি যে তোমরা মানবিকের শিক্ষাতে রাইটিং প্র্যাকটিস করো। ভাইয়া তোমরা রাইটিং প্র্যাকটিস করো না, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এই রাইটিং এর কারণে ভুল করো। আমি উদাহরণগুলো বারবার দিই যে একটা টিচারের কাছে এত সময় নাই যে তোমার লাইনগুলো বারবার পড়বে। সে কি করবে, যে ক খ নাম্বার প্রশ্ন ঠিক আছে না, গ নাম্বার কি তোমার লাইন মতো আছে কিনা, ঘ নাম্বার লাইন মতো আছে কিনা, তোমার প্রেজেন্টেশন স্কিল কতটা সুন্দর, তুমি কি সৃজনশীলের প্রশ্নগুলো কি নিয়ম মাফিক লিখতে পারছো কিনা, এইগুলো খেয়াল করলে হইলেই তোমাকে 10-এ 8 দিয়ে দিবে, 10-এ 8 দিয়ে দিবে। ওকে, এইভাবে লেখাপড়া করতে হবে। তোমার একদম ভালো 9 দিতে পারে। এখন তোমার হাতের লেখা খারাপ কি ভালো এটা ম্যাটার করে না, তোমার হাতের লেখা কতটা পরিষ্কার, তোমার হাতের লেখা কতটা ফ্রেশ, এটা ম্যাটার করে। আর এটা তখনই ফ্রেশ হবে যখন তুমি ডেইলি রাইটিং প্র্যাকটিস করবা। তার পাশাপাশি রাইটিং প্র্যাকটিস করলে
টাইম ম্যানেজমেন্ট হচ্ছে তোমার ইনক্রিজ হবে। তখন তুমি দ্রুত সময়ের মধ্যে একটা সৃজনশীল প্রশ্ন লিখতে পারবা, দ্রুত সময়ের মধ্যে তোমার রাইটিংগুলো কমপ্লিট করতে পারবা, সম্পূর্ণ অ্যান্সার কমপ্লিট করে আসতে পারবা। এর ফলে তোমার পরীক্ষার রেজাল্টটা খুব ভালো হয়ে যাবে, তুমি অন্যান্য বন্ধুদের থেকে নিজেকে এগিয়ে রাখতে পারবা। ওকে ভাইয়া, এই হচ্ছে কয়েকটা তোমার জন্য টিপস বলতে পারো যে 3 ঘন্টা যদি তুমি লেখাপড়া করো ডেইলি, এই 5টা জিনিস তুমি ফলো করবা। এই 5টা জিনিস ফলো করলে মাত্র 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা লেখাপড়া করলেও তুমি এইচএসসি পরীক্ষার টপার হবা, ঢাবিতে টপার হবা, লাইফে যেইখানে পরীক্ষা হবে ওইখানে টপার হবা। কিন্তু এই 3 ঘন্টা লেখাপড়ার সময় এই 5টা জিনিস তোমার মাথায় রাখতে হবে। আর যদি 3 ঘন্টা লেখাপড়া করো কিন্তু এই মোবাইলটা হাতে থাকে, তুমি একটু এই হাঁটাচলা করো, ছোট ভাই বোনের সাথে শয়তানি করি, বন্ধুদের সাথে একটু চ্যাটিং করি, তাহলে কিন্তু হবে না। আমি বারবার বলি, লেখাপড়া 3 ঘন্টা করলে 3 ঘন্টার মতোই করে করতে হবে। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।